আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি যে ভিডিওটি নিয়ে আসছি, ভিডিওটির বিষয়টি হচ্ছে ধানের শীষ মরা। ধানের শীষে যে ধানের মরে ফেটে যায়, এই ফাটা ধান কেন হচ্ছে, কি জন্য এই ধানের সমস্যা, এই সমস্যার সমাধান নিয়ে, আপনার ধানের শীষে যে ঘাড় ভাঙা রোগ, এই রোগের সমস্যার সমাধান নিয়ে। তো আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং উপকৃত হবেন। আর ভিডিওটি পেতে, সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমি আর কথা না বাড়ায় সরাসরি ভিডিওর বিষয়টি করবো। এমন দেখতে পাচ্ছেন একটি কৃষক, সে ধানের জমিতে ওষুধ দিচ্ছে। কি কি ওষুধ দিচ্ছে এই সমস্যার কারণে আমি শুনবো। তো কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তা কি কি ওষুধ দিলেন? আজকে ওষুধ দিলাম ধান মটকা ব্যারামের জন্য। আচ্ছা, আমিস্টার টপ, পেনাম আর নাটিপো। আচ্ছা, তাতে তিনটা দিন ওর সাথে হালকা বিষ সবই কম দিলাম। আচ্ছা, ধানের কি কি কেমন কি বুঝিচ্ছেন? আজকে দিলাম, এর আগে দিছি, দিয়া মোটামুটি কিছু কমিছে। আজকে দেখা যাক, যদি উপরালা দয়া করে তো কিছু না কমবে, আরো কমবে। ফলন কেমন কি আশা করতেছেন? ফলন আশা করা যায় 10-12 এরকম যাবে। লাভ হবে মনে হয়? লাভ হবে না, ওই কিছু আসবে। আচ্ছা, কৃষকের কষ্ট, শুধু কষ্ট করে যাওয়াই, লাভের তেমন গায়ে গায়ে যাবে, হয়তো দেখা যাচ্ছে 1,000-2টা লাভ আসতে পারে। আচ্ছা, মানে পোষাবে না খুব একটা, ভালো না পোষাবে না, এবছর পোষাবে না। আবার কয় ফিরে ওষুধ দিচ্ছেন? ওষুধ দেখি 4 ফিরে হলো দেওয়া। 4 ফিরে। মানে প্রথম ডোজ কখন দিচ্ছেন? প্রথম ডোজ দিছি হচ্ছে ধান লাগানোর মোটামুটি 20 দিন পর। আচ্ছা, তারপরে দ্বিতীয় ডোজ দিছি হচ্ছে আসা মধ্যম শ্রেণী। তারপরে দিছি আসা ধান গামরে। আর একটা দিন আজকে শীষ বাড়ানোর পর। হ্যাঁ, শীষ বাড়ানোর পর। তো বন্ধুরা, যে কৃষকের কথা শুনলেন, কৃষকটা খুবই অভিজ্ঞ, সে সবসময় ধান আবাদ নিয়ে থাকে। তো অভিজ্ঞতার বিকল্প নেই। আপনি যতই পড়াশোনা করেন, যত যেটা করেন, আপনার অভিজ্ঞতাই আগে। যত আপনি যে জিনিসটা নিয়ে কাজ করবেন, সেই জিনিসের প্রতি আপনার অভিজ্ঞতা বেশি হবে। তো আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। আপনি যদি কোনো অভিজ্ঞতা ছাড়াই কোনো কাজ করতে যান, লাভ সেভাবে দেখতে পাবেন না। তো কৃষকের মুখে শুনলেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি শুধু যেটা বললো এটাই নয়, বাজারে অনুমোদিত মাত্রায় ব্যবহার করার জন্য বিভিন্ন ওষুধ আসছে। এই যে আপনার ধান যে ফেটে যাচ্ছে, ধানের শীষ মরে যাচ্ছে, ধানের লেটা পোকা লাগতেছে, ধানের শীষের যে গোড়াটা মরে ভাঙ্গে পড়ে যায়, তাকে বলা হয় হিড় ভাঙ্গা। এ ধরনের সমস্যার সমাধানের জন্য আপনি কীটনাশকের দোকানে গিয়ে ভালো মানের, যেটা আপনার পছন্দ হয়, এ ধরনের ওষুধ অবশ্যই ব্যবহার করবেন, তাহলে ধানে উপকৃত হবে। অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে, আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে। হয়নি 3 মিনিট হয়নি। হ্যাঁ, বাবা একটু যাচ্ছে না। তাহলে আপনি যে করতেছেন, পার বিঘা কতখানি, মানে কয় ঢোক ওষুধ দিচ্ছেন? পার্বতী বিঘাকে 2 ঢোক করে দিচ্ছি, 2 ঢোক করে ওষুধ। আচ্ছা, কারেন্ট পোকার ওষুধ যখন দেন তখনও কিভাবেই দেন? কারেন্ট পোকার ওষুধ এইভাবেই। আচ্ছা, তো দর্শক, আপনারা যখন কারেন্ট পোকার যে ওষুধটা দিবেন, অবশ্যই 2 ঢোক করে দিয়ে গা ধুয়ে দেওয়া, সর্বনিম্ন 2 ঢোক। তারপরে যদি আপনি পারেন, পারতপক্ষে মানে ধানের গা ধুয়ে পরে এরকম ভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি উপকৃত হবেন। কারণ কারেন্ট পোকাটা থাকে ধানের গোড়ায়। আপনার যদি ধানের গোড়া পর্যন্ত ওষুধটা স্প্রে করে ধানের গাছ ভিজে দিতে পারেন, অবশ্যই বেশি উপকৃত হবেন। আর যদি আপনি মানে না, ওষুধ দেওয়া লাগবে দিচ্ছেন, ধানের কোথায় পড়লো না, এই ধরনের যদি করেন তাহলে হবে না। আর ওষুধ দেওয়ার পারফেক্ট সময় হচ্ছে আপনার বিকাল বেলা। আপনি যদি বিকাল বেলা ওষুধ দেন, কারণ প্রতিটা পোকায় হচ্ছে সকাল থেকে 10টা। হ্যাঁ, প্রতিটি পোকায় আক্রমণ করে সন্ধ্যার পর থেকে, যে কারণে বিকাল বেলা যদি আপনি ওষুধ দেন, ওষুধ শুকাইতে আপনার মানে পোকাটা বেশি দমন হবে, বেশি কাজ করবে। যে কারণে ওষুধ দেওয়ার পারফেক্ট সময় হচ্ছে বিকেলবেলা। আর যদি সকালবেলা আপনি ওষুধ দিতে চান, তাহলে অবশ্যই সকাল 9টা থেকে 9টার পরে আর কি ওষুধটা স্প্রে করবেন, তাহলে বেশি উপকৃত হবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।